আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। অধ্যকার আয়োজিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে জামাতে দুম এই অত্র ক্লাসে অনুষ্ঠিত সাপ্তাহিক জলসায় উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজতুল্য ওস্তাদ জনাব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মুস্তাফি মুহতারাম ইসলামাবাদী হুজুর কিবলা আতানাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার সামনে উপবিষ্ট আছে অত্র ক্লাসের সালার সহসালার পরিচালক সহপরিচালক সহ বাংলার দিক দিগন্ত থেকে আগত বাগে নেসারের এলেম পিপাসু আমার ছাত্র বন্ধুরা, সকলকে জানাই ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিপূর্বে অবগত আছেন আজকের আলোচ্য বিষয় হলো ওসিলা ধরা যাবে কিনা, ওসিলা সম্পর্কে। এ ব্যাপারে যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা ইরশাদ করে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলার প্রতি আগ্রহী হও, ওসিলা তালাশ করো। সম্মানিত হাজির, তাই অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানে ইরশাদ করেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা আল্লাহর প্রতি যারা অগ্রসর হয়েছে তাদেরকে অনুসরণ করো, আল্লাহর ওলিদেরকে তোমরা ওসিলা হিসেবে মান্য করো। সম্মানিত হাজিরিন, আজকে যারা বলে ওসিলা ধরা যাবে না, ওসিলা তালাশ করা যাবে না, ওসিলা ধরা শিরক, আমি তাদেরকে বলতে চাই, যদি ওসিলা ধরা শিরক হয় তাহলে বাবা আদম আলাইহিস সালাম কি শিরক করেছে বলেন? আপনারা কথা বলেন, আদম আলাইহিস সালাম কি শিরক করেছে? হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা আদেশ করেছিলেন গন্ধম ফলের ওই গাছের নিকট যাওয়া যাবে না, তিনি যখন শয়তানের ওয়াসওয়াসায় গন্ধম ফলকে আহরণ করলেন তখন তিনি 360 বছর কান্না করার পরও আল্লাহর কাছে মাপ পায় নাই। কিন্তু যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তখন আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত হাজির, যারা বলবে ওসিলা নাই তারা সম্পূর্ণ বিপদগামী, ভুল পথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথকে অবলম্বন করে বাস্তব জীবনকে অগ্রসর করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।